আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমার চ্যানেলে তোমাদেরকে আজকে নতুন সুন্দর একটি ভিডিও দেখাবো, যেটা হলো ইলিশ মাছের ভুনা। আস্ত একটা ইলিশ মাছ ভুনা, আর হলো যে মুরগির গোশ রান্না, সাথে সবজি, তারপরে সালাদ, লাল লাল বোম্বাই মরিচ। তো আমি তোমাদের সাথে আজকে এটা শেয়ার করি। আমার অনেক ইচ্ছা অনেক দিন ধরে, কিন্তু আসলে পরিবেশের জন্য ভালো করে তৈরি করতে পারি নাই। যাক, তারপরেও আমার খানা স্টার্ট করে দিলাম। আজকের খাবারটা এত সুস্বাদু ছিল যা বলার বাইরে। আমি ভেবেই কুল পাইতাছি না কোনটা থেকে কোনটা নিব। আগেই সবজি নিলাম, সবজিটা পুরোটাই ঢেলে দিলাম যেহেতু সবজি। তো আমি চাইতাছি যে তোমাদের সাথে বোম্বাই মরিচটা শেয়ার করতে পারতাম, তোমরা বুঝতে পারতে। এত সুন্দর গ্রান, আর ঝালটাও অনেক ঝাঁঝানো। তো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। এটা হলো পেঁয়াজ আর একটু লেবু দিয়ে একটু সালাদ টাইপের নিয়ে খাইলাম, ভালোই লাগে। আমার মরিচ কম হয়েছে সালাডটার সাথে, এই জন্য মরিচটা হাত দিয়ে ছিঁড়ে খাইলাম। দোনোটা মরিচ মন চায় দোনোটা মরিচই খাইয়া ফেলাই। তো দেখো কত সুন্দর লোভনীয় লোভনীয়, খুবই ভালো লাগে। আসলে তোমাদের মাঝখানে শেয়ার করতে পারি এই জিনিসগুলো আরও ভালো লাগে। রান্নার ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু একা একজন হয় না, যার কারণে করতে পারিনি। অন্য এক সময় আবার রান্নার ভিডিও দিব তোমাদেরকে। তো তোমরা দেখো কত সুন্দর ভিডিওটা। আমি যতটুকু চেষ্টা করছি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থিত হইতে, কিন্তু এটা হলো মুরগির গোশ নিয়ে নিলাম পুরোটাই। অসাধারণ প্রত্যেকটা তরকারি, মানে কি বলবো, একটু অন্য টাইপের হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারতা কত মজা হয়েছে। আসলে খুব সুন্দর। তো দেখো, তো ভিডিওটা দেখতে দেখতে আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি, যেটা হলো যে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তারপরে এখন একটু সুস্থ। দেখো লুকটা দেখো, খাবারে কত সুন্দর লোভনীয়, অসাধারণ। আমি দেখাই আমার আবারও মন চায় খাইতে। দেখো ইস, বোম্বাই মরিচটা যে কামড়ে কামড়ে মজা, জানো গাইস। তোমরা খাইলে বলতে মানে বুঝতে পারতা। হয়তো এখন মনে করো অনেকে যে আপু হয়তো আমাদেরকে এমনি বলতেছে না। এটা হলো টমেটোর সালাদ। টমেটো আমি সবসময় টমেটোর সালাদ কাঁচা খাই না। টমেটো তেলের উপরে ভাইজা, তারপরে একটু পানি একটু তেল দিয়া ঢাইকা রাখি। ওটা একবার মোমের মতো সিদ্ধ হয়ে যায়, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এগুলো দিয়ে সুন্দরভাবে আমি ভর্তা বানাই, যেটা সালাদ হয় ওটা আমি খাই। সবসময় আমি এইভাবেই খাই। তো দেখো কত মজা হয়েছে, অসাধারণ অসাধারণ। তোমরা আমার মতন চাইলে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছে। এত মানে কি বলবো, প্রত্যেকটা খাবারই অনেক সুন্দর হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি, আমি অসুস্থ থাকার পরে তোমার কয়েকটা মানুষের কাছে গেছি, যেখানে যাওয়ার পরে যেমন ফকির, ওনাদেরকে দেখাইছে পরে কেউ বলে ঝিনে ধরছে, কেউ বলে তাবিজ করছে, কেউ বলে কুফুরি। এরকম করতে করতে জানো আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক, প্রায় 1-1.5 লাখ টাকার মতন আমি লসে পড়ে গেছি। আমার টাকাগুলো
অনেক টাকা খরচ হয়েছে। তো আলহামদুলিল্লাহ লাস্টে একজনের কাছে গেছি। তোমরা দেখো আমার একটা ভিডিও আছে যেটা নদী দিয়ে আমরা ওপার এপার গেছি, ওই ভিডিওটা নদীর ভিতরে করছি। ওই দিন আমি গেছি ওই জায়গায়। তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি, স্বাভাবিক আছি। আমার মানসিক টেনশন আর হলো যাইয়া ফ্যামিলিগতভাবে একটু চাপের কারণে আমি এরকম অসুস্থ হয়ে গেছি, যেটা আমি নিতে পারি নাই। ঠিক আছে, আসলে আমার বুঝ জিন কিছুই ধরে নাই, এগুলো মানুষের মিথ্যা মিথ্যা কথা। দেখো এখন আমি ইলিশ মাছটা নিয়ে নিলাম, আস্ত একটা ইলিশ মাছ। আসলে আমার হাতে টাকা ছিল না, তারপরেও আমি এই মাছটা আনছি 200 টাকা দিয়ে। মাছের যে দাম, অনেক দাম। দেখো মাছটা নিয়ে নিলাম, সাথে একটু দেখো লুকটা দেখলি মন চায় খাই, আর কি লাগে, অসাধারণ। অনেক মজা হয়েছে, তোমরা আমার মতন ট্রাই করতে পারো। দেখো এখন আমি এটা খাবো। কি মজা, দেখলেই মন চায় শুধু খাই। অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু। তো যাই হোক, আবার কথায় চলে আসি। সব সালাডটা ঢেলে নিয়ে নিলাম এখন। তো আমি এখন একটু সুস্থ আছি। তো আমার মতন কেউ হয়রানি হয়েন না। যদি দেখেন আপনাদের শরীর ভালো লাগে না, খারাপ লাগে, তাহলে ভালো কোনো জায়গায় যাইবেন। কোনো আমারে এরকমও এই সপ্তাহখানেক আগে এরকম এক জায়গায় আমাকে এরকমভাবে বলছে যে আমার নাকি ভূত জিন ধরছে, এটা 20,000 টাকা হলে ঠিক হয়ে যেতে পারবে। আমি 20,000 টাকা নিয়ে আসছি, জানো আমার কাছে প্রমাণ আছে। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে প্রমাণও দিতে পারি, প্রমাণ শুদ্ধ আমি সবাই রেখে দিছি। 20,000 টাকা দেওয়া ধরছিল, তারপরে আমার ভাই আবার গেছে, মানে কথা কাটাকাটি করতে চাই, ওখানে টাকাটা দেয় নাই, নয়তো তো আমার 20,000 টাকা যাইতো ফাও। তারপর ডেঙ্গু জ্বর হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ এখন তো আমি সুস্থ আছি। তাহলে বোঝো মানুষটা কতটা মানে মানুষ কত নিকৃষ্ট, টাকার জন্য মিথ্যা কথা বলে একটা মানুষের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। যাই হোক, দেখো আমার খানাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো মাছ আমার দাঁতে ব্যথা করে, যে কারণে আমি আস্তে আস্তে চাবাইতে পারি না অসুস্থর কারণে। তারপরেও দেখো তোমাদেরকে দেখাইতাছি, অনেক মজা গাইস, অনেক মজা। দেখো এখন বোম্বাই মরিচটা মানে যতবার দেখি ততবারই মন চায় পুরো মরিচটা খায়ালে। তো একবার নিয়েই ফেলছি, তারপর ভাবলাম যে না, লাল মরিচটা দেখতে ভালো লাগে, এটা রাইখা দিই। এখন লালটা রাইখা আগে কাঁচাটা খাই, মানে কোনটা খাবো আমি কোনো দিক করতে পারি না। এখন সরাই লাইছি, এই তো এখন এটা খাবো। একটু ফুটা করে নিলাম হাত দিয়ে, যেহেতু গ্রানটা আসে সামান্য। পুরো মরিচটাই খাবো। অনেকের দেখি খাইয়াই ভাইরাল হয়ে যায়, আমি যদি আজকে খাইয়া ভাইরাল হইতে পারতাম, আহারে। একটু লেবু, একটু সালাদ, সব কিছু নিয়ে নিলাম, নিয়ে বিসমিল্লাহ একটু মুখে দিয়ে দেখি কি অবস্থা। একটু খাইয়ালে দেখি, আল্লাহ কি অবস্থা। একটা মরিচই ফার্স্ট খাইলাম গাইস, বিশ্বাস করবা না, খাইতে তো ভালোই লাগলো, কিন্তু এত ঝাল। আমি শেষ, আর C7 মিষ্টি এই ফাঁকে পানিটিও খাওয়া শেষ হয়ে গেছে আমার, এত ঝাল। ওরে গাইস, আমি আর কখনো এরকম ভুল করব না একটা মরিচ পুরো খাওয়ার। দেখো ঝাল খাইয়ে আমার অবস্থা পুরোই টাইট, অলরেডি পেটটাও জ্বলতাছে। ঠিক আছে, তো তোমরা আমার মতন এরকম ভুল কেউ করো না। এখন আস্তা মরিচ খাইতে যায় না, আসলে এটা অনেক কষ্টের ব্যাপার। জানি না অনেকে কিভাবে খায়, কিন্তু আমি তো খাইয়া শেষ। আসলে এটা অনেকে খাইতে পারে না, দেখায় না। আমি বাস্তবে খাইয়া ফেলছি, যে কারণে আমি ভিডিও করতে যাই, আমি এত তো কৌশল বুঝি না, খাইয়েই ফেলছি। আসলে ঝালটা অনেক ঝাল ছিল। যাক, আমার খাবারটা প্রায় শেষের দিকে।
আমি এখন যা আছে সব খাই। তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আবার নিয়ে আসবো আমি সামনে। যত তোমরা আমার ভিডিও দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, তত আমি ভিডিও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট দেখে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ পাবো। আর তোমরা যদি চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আমার চ্যানেল যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা ফলো করে দিও, একটা সাবস্ক্রাইবার করে দিও, আর শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে। বন্ধুরা, আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি তোমাদের তৃষা আপু। অ্যান্ড সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, যে যেখানে থাকো ভালো থাকো। আর আমার মতন এমন হয়রানির শিকার কেউ হইও না। যদি মনে করো যে তোমরা হয়রানি হচ্ছ কারো কাছ থেকে, তাহলে নিশ্চয়ই কারো না কারো কাছে যোগাযোগ করবা। কেউ হয়রানি হইও না। আমি চেটে পুটে খাওয়া আমার পুরোই শেষ। ভালো থাকো সবাই। আমার চ্যানেলটাকে আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। টাটা।